জনার্দন ব্রাহ্মণ কোন রকমে মাটি ধরে উঠে ধীরে ধীরে এক মুষ্টি ভিক্ষার আসে ওই রাস্তার ধারে গিয়ে বসেছে। আর সেই রাস্তা দিয়ে আসছে রাজার অনুচরেরা রথ নিয়ে। রথ নিয়ে আস্তে আস্তে এক অনুচরের লক্ষ্য পড়ে গেল, কে বসে আছে? উনি মনে হয় ব্রাহ্মণ। ওই তো কাঁধে পৈতা। এই ভাই, দেখ দেখ, ব্রাহ্মণ বসে আছে, চল তো বাড়ি যাওয়ার সময় একবার ওর কাছ থেকে হয়েই যায়। ব্রাহ্মণের গলায় উত্তরীয় আছে বটে, উড়ানি আছে বটে। উড়ানিটির শতখণ্ড ছেঁড়া, এই ছেঁড়ার মধ্য দিয়ে ব্রাহ্মণের পৈতাটা দেখা যাচ্ছে। কাছে আসতে, ব্রাহ্মণ, এখানে কি কোনো ব্রাহ্মণ কুমার বিক্রয় আছে? মাথাটা ধীরে ধীরে উপরের দিকে তুলে বলে, তোমরা কারা? আমরা ওই রাজা যজাতির অনুচর। কুমার কি হবে? বলে, শোনো, আমাদের রাজা তার বাবার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞের আয়োজন করেছে। আর সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে একটি ব্রাহ্মণের কুমারকে আহুতি দেবে। কি? তার জন্য অনেক টাকা, অনেক মণি মাণিক্য দেওয়া হবে। রথের ডালাটা খুলে দেখাচ্ছে, এই দেখো, এসব তাকে দেওয়া হবে। দূর হয়ে যাও, এখানে এখানে কোন ব্রাহ্মণ কুমার বিক্রয় নাই। নেই তো নেই, চিৎকার করার কি আছে? আমরা চলে যাচ্ছি। অনুচরের রথ নিয়ে চলে যাচ্ছে। পরক্ষণই ব্রাহ্মণ ভাবছে, আমার তো 5টা ছেলে, নিজেরা 2 জন, আর 7টা প্রাণীর 3 দিন উপবাসে আছে। একটা ছেলেকে যদি আমি বিক্রয় করে দিই, বাকি যে টাকাগুলো পাবো তার বিনিময়ে তো 5 পুরুষ বসে খেলেও পুরাবে না। অনুচর, অনুচর, দাঁড়া দাঁড়া, রথ ফিরিয়ে নিয়ে এসো। রথ নিয়ে এলো। কি গো, এই তাড়িয়ে দিলে আবার যে ডাকলে? শোনো অনুচর, আমি ভেবে দেখলাম আমার 5টা ছেলে, নিজেরা 2 জন, আজ 3 দিন হলো উপবাসে। ছেলেরা না খেতে পেয়ে বড় কাতর হয়ে পড়েছে। আমি একটা ছেলেকে বিক্রয় করে দেব। ঠিক বলছ? বলে, হ্যাঁ। তবে শোনো অনুচর, আমার তো স্ত্রী আছে, তার মতটাও তো নেবার প্রয়োজন আছে। তোমরা একটুখানি ধৈর্য ধরো, আমি বাড়ি যাব আর আসবো। ব্রাহ্মণ ধীরে ধীরে কোন রকমে গৃহে এসে দেখে স্ত্রী উপুর হয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। ব্রাহ্মণী কাঁদছে, আমি এতদিন তোমায় জানতাম, যার কেউ নাই আছো তুমি তার। আমি এতদিন জানতাম, এত তোমায় ডেকেছি, কেঁদেছি, সেদেছি, আর আমি তোমায় কোনোদিন ডাকবো না প্রভু, ডাকবো। আকুল প্রাণে কাঁদছে, ভগবানকে জানাচ্ছে, প্রভু বলবো না গো তোমায়
দিনে ভগবান ভুলব না গো নিতাই গৌর হরি হরি বল। তোমায় আমি দিনের ভগবান বলবো না গো তোমায় আমি দিনের ভগবান 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 ভুলব না গো তোমায় আমি দিনের ভগবান ভাসবো না আর চোখের জলে 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 করবো অভিমান ভাসবো না আর চোখের জলে ভাসবো না আর চোখের জলে করবো অভিমান দিনের ভগবান 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 প্রভু আর আর কোনদিন তোমায় ভগবান বলে আমি ডাকবো না কোনদিন ভগবান বলে আমি তোমার পূজা করব না বলতে পারো মা হয়ে ছেলেদের এই দুর্গতি কেমন করে সহ্য করতে পারে এদিকে ব্রাহ্মণ ধীরে ধীরে বাড়িতে এসে মৃদু কণ্ঠে বলে শুনছ কে তুমি এসেছো কিছু পেয়েছো কোথাও কিছু পেয়েছো হ্যাঁ পেয়েছি জানো গৃহিণী যা পেয়েছি 5 পুরুষ বসে খেলো পুরাবে না কি বলতে চাইছো ওগো বলো না কি বলতে চাইছো তুমি শোনো গৃহিণী আমাদের রাজা যজাতি তার বাবার আত্মার শান্তির জন্য নরমেদ যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞে একটা ব্রাহ্মণের কুমারকে আহুতি দেবে কি তার বিনিময়ে প্রচুর অর্থ প্রচুর টাকা মণি মাণিক্য যা 5 পুরুষ বসে খেলো পুরাবে না তাই বলছি শোনো গো, আমাদের তো 5টা ছেলে একটা ছেলেকে যদি বিক্রয় করে না 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 এ হতে পারে না স্বামী ওই সন্তান বিক্রির অর্থে খেয়ে পরে বেঁচে থাকার থেকে এই মায়ের মৃত্যু হওয়া অনেক অনেক ভালো আমি আমি দিতে পারবো না গো স্বামী গো
এই 5টা আঙুল ছোট বড় বটে, যে কোনো একটা আঙুল কর্তন হয়ে গেলে, কেটে গেলে সমান ব্যথাই যে অনুভব হয়, আমি পারবো না, কোন সন্তানকে বিক্রয় করতে পারবো না। বেশ, তোমার যখন মদ নেই, তবে আমি অনুচরদের ফিরিয়ে দিতে যাই। ব্রাহ্মণ অনুচরদের ফিরিয়ে দিতে যাচ্ছে। সতী সাধ্বী স্ত্রী মনে মনে পরক্ষণই ভাবছে, আমি কি করলাম? অসুস্থ স্বামী কত আশা নিয়ে আমার কাছে এলো, আমি কথাটা রাখতে পারলাম না। আমি কিসের সতী সাধ্বী স্ত্রী? মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে কৌশল্যা জননী রাম রঘুমণিকে বনবাসে পাঠিয়েছিল। মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে কর্ণ কর্ণের স্ত্রী পদ্মাবতী উভয়ে নিজের পুত্রকে করাত দিয়ে করেছিল ছেদন। মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে শৈবাশ্বতী তার পুত্রকে করেছিল বিক্রয়। আমি পারবো না, আমি পারবো না স্বামী বাক্য রক্ষা করতে। স্বামী দাঁড়াও, দাঁড়াও স্বামী। কাছে এসে বলে, স্বামী গো, চরণে আছাড় খেয়ে পড়েছে। পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে, মুখের লালে চোখের জলে বুকের পাটা ভেসে যাচ্ছে। পা দুটো জড়িয়ে ধরে বলে, স্বামী গো, আমি রাজি, আমি রাজি, তোমার কথায় আমি রাজি স্বামী। বেশ, তবে ছেলেদের ডাকি। বাড়িতে ফিরে এলো। বড় ছেলে এলো। বাবা শোনো, তোমরা তো সব জানো আমার শরীর অসুস্থ, বেশি দিন আর বাঁচব না। আজ 7টা প্রাণী 3 দিন উপবাসে, তাই আমি স্থির করেছি একটা ছেলেকে রাজবাড়িতে বিক্রয় করব। তুমি তো আমার বড় ছেলে, তুমি রাজি আছো রাজবাড়িতে আমি বিক্রয় করব তোমাকে? না, শোনো বাবা, তুমি জন্ম দিয়েছো, কিভাবে খাওয়াবে পড়াবে তোমার দায়িত্ব। যতদিন না আমরা উপার্জন করতে শিখছি পারছি, ততদিন তোমার দায়িত্ব। আমি বিক্রয় হব না, আমি যাব না। বড় ছেলে রাজি হলো না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কেউ রাজি হলো না। বাকি আছে সেই ছোট্ট ছেলেটা, 5 বছর বয়স। সে বনে খেলতে গেছে, তার খেলা আলাদা রকমের, আর 5 জনের মতো নয়। গভীর বনে প্রবেশ করে কেলি কদম্ব বৃক্ষতলি উপবেশন করে কদম গাছের তলায় বসে মাটি দিয়ে 2টো মূর্তি তৈরি করেছে। জানেন, নাম দিয়েছে পুতুল হরি। বনের ফুল, বনের ফল, বনের জল নিয়ে সে পুতুল হরির পূজা করা হলো। খেলা পুতুল হরিকে পূজা করছে আর বলছে, পুতুল হরি
দেখা দাও দেখা 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 দাও হে পুতুল হরি ওরে দেখা দাও দেখা দাও দেখা দাও পুতুল পুতুল হরিকে ডাকছে আর কাঁদছে আর কৃষ্ণ নামানন্দে মত্ত হয়ে আছে হরি বল আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার প্রভু হাত ধরে পার করে নিও গো আমার আধার জানি একাই আমি খুঁজি গো তোমার প্রভু হাত ধরে পার করো নিও গো আমার হাত ধরে পার করো নিও গো আমার আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আধার জানে একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করো নিও গো আমার হৃদয় গৌর হরি হরি বল। পার করো নিও গো আমার রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি আয় রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি এ অধমে তুমি বিনে এ অধমে তুমি বিনে তরাবে কে হায় হাত ধরে পার করে নিও গো আমার দয়াল
দেখা ও আমার। প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে পুতুল হরি। জানো পুতুল হরি, তুমি যদি আমায় আমার ডাকে আমার কাছে আসো, তুমি যদি আমায় দেখা দাও, তোমার কাছে আমি খেতেও চাইব না। 3 দিন উপবাসী তো, তোমার কাছে বলবো না আমায় খেতে দাও। ন ধনং ন জনং সুন্দরী কবিতা বা ন জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির হইত কিন্তু। তুমি যদি দেখা দাও, তোমার কাছে ধন চাইব না, মান চাইব না, অর্থ প্রতিপত্তি চাইব না, কবিত্ব শক্তি চাইব না, সুন্দরী রমণী চাইব না। যদি একবার আমার কাছে আসো, তোমায় কি বলবো জানো হরি? আমার বাবার শরীরটা তো খারাপ, তুমি আমার বাবার শরীরটা ভালো করে দাও। আমার বাবার শরীরটা তুমি ভালো করে দাও। মেরি জীবন জ্যোতি জাগো, মেরি জীবন मेरी जीवन ज्योति जागा, मेरे जीवन जागा। सुंदर दर्शन दा जीवन ज्योति जागा, सुंदर दर्श जागा, मेरे जीवन जागा। आशा निराशा माया तुम्हारी, निराशा माया तुम्हारी, भूल रहे जिसमें है गिरधारी। सारी आशा माया तुम जाले है मनहार है गिरधारे। पौन की पौंछी तर फरोही है, भगोविंद श्री राम भगोविंद। मौन की पौंछी तर फरोही है, भगोविंद श्री राम भगोविंद। भूवत नाओ बचाओ मेरी जीवन ज्योति जागा। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা ছোট্ট
ছেলে, 5 বছরের ছেলে, তার কি আকুলতা, কি ভক্তি, বনের মধ্যে বসে একা কাঁদছে, হা কৃষ্ণ হা গোবিন্দ। এদিকে বৃদ্ধ বাবা জানে ছেলেটা রোজ কোথায় খেলতে যায়। আস্তে আস্তে বাবা আসছে সেই বনে, ডাকতে ডাকতে আসছে, কুশধ্বজ, কুশধ্বজ। শুনতে পেয়েছে বাবার ডাক। কে ডাকে? তবে কি আমার বাবা? কুশধ্বজ, পিতা, পিতা, আমি আসছি, আসছি, দাঁড়াও দাঁড়াও। পুতুল হরি, পুতুল হরি, এই তো আমার বাবা আমার ডাকতে ডাকতে আসছে। জানো, মনে হয় আমাদের রান্না হয়ে গেছে, সেই জন্য আমায় ডাকতে ডাকতে আসছে। ও পুতুল হরি, তোমরা দুজনে এখানে একটুখানি বসো, আমি বাড়ি যাব, দুটো খাবো, আর তোমার কাছে এসে আবার পূজা করবো। জয় রাধা। বাবা ছুটতে ছুটতে আসছে, ছুটতে 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 3 দিনের উপবাসে ক্লান্ত শরীরে মাটিতে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেছে। কোন রকমে মাটি ধরে উঠে বাবার কাছে এসে বলে, বাবা, ও বাবা, আমাদের রান্না হয়ে গেছে, এই জন্য ডাকতে এসেছো? বৃদ্ধ ধীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা, রান্না হয়ে গেছে? না রে। ও, আজও রান্না হয়নি? তবে কেন ডাকতে এসেছো বাবা? বাবা বলে, ওরে, আমি কেন এসেছি জানিস? অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। আমি জানি তুই আমায় কোনোদিন ফিরাতে পারবি না। কি আশা বাবা? শোন, আজকে তোরা 5 ভাই, আমরা 2 জন 3 দিন হলো উপবাস। তাই চিন্তা করেছি একটা ছেলেকে রাজবাড়িতে বিক্রয় করে দেব। তোর দাদারা কেউ রাজি হলো না। আমি জানি তুই আমার কথা উপেক্ষা করতে পারবি না। বাবা, তুই রাজি তো? কি বলছো বাবা? হ্যাঁ রে, আমাদের রাজা তার বাবার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞ করবে। সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে একটা ব্রাহ্মণের ছেলেকে আহুতি স্বরূপ আগুনে ফেলে দেবে। তার বিনিময়ে প্রচুর অর্থ, প্রচুর রত্ন। বাবা, তুই যদি রাজি হোস, আমাদের বাকি জীবনটা সুখের হবে। না না, আমি যাব না বাবা, আমি যাব না। ওই আগুনে আমায় নিক্ষেপ করবে, আমি যাব না বাবা। ও, তুইও রাজি নয়? তবে শোন রে বাবা, তোকে বলি, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। কি বললে বাবা? আত্মহত্যা করবে? তুমি তো জানো আত্মহত্যা মহাপাপ। না না বাবা, তুমি মরবে না, তুমি মরবে না বাবা, তুমি আত্মহত্যা করো না। আমি রাজি, আমি রাজি বাবা। বাবা গো, এই ছোট্ট জীবনটা দিয়ে আমি তোমাদের জীবনগুলি যদি সুখের করে তুলতে পারি, তবেই তো আমার পুত্র জন্ম সার্থক হবে, তবেই তো আমার পুত্র জন্ম ধন্য হবে।
শুনেছি যে পুত্র পিতামাতার দুর্দিনে পাশে দাঁড়ায় না তারা পুত্র নয়, তারা মূত্র সম। বাবা, ও বাবা, কবে যেতে হবে? আজই, আজই, এক্ষুনি। ও, তাহলে আর তোমাদের আমি কোনোদিন দেখতে পাবো না বাবা। ও বাবা, বিদায়ের বেলায় তোমার কাছে আমার একটা আবদার আছে। কি রে বাবা? তুমি তো আমায় কোনোদিন কোলে নাওনি। রোজ ভিক্ষা করতে সকালে চলে যেতে, সেই সন্ধ্যার একটু আগে ফিরে আসতে, কোনোদিন তো কোলে নাওনি বাবা। আমাকে একবার আজকে কোলে নেবে? হরি বল। কোলে করেছে, কোলে করে বাড়িতে আসছে, কথোপকথন হচ্ছে পিতা পুত্রে। বাবা, তুমি জামাই বিক্রয় করেছো, মা জানে, মা কাঁদবে না? ওরে তার কি চোখের জলের বিরাম আছে রে, সে যে নয়ন জলে ভেসে বেড়া। নয়ন জলে জলে বিরাম, তার নয়ন জলে বিরাম রে। মায়ের নয়ন জলে জলে তার নয়ন ধারায় কত নয়ন হরি বল। বক্ষ ভাসে নয়ন ধারা, তার বিরাম নাই রে। তার নয়ন ধারা সে যে আকুল প্রাণী সদাই কাঁদে, তার নয়ন ধারা কৃষ্ণ 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 বলে। নয়ন ধারা কৃষ্ণ 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 এবারে নয়ন ধারার বিরাম নাই গো, কৃষ্ণ কৃপা করো বলে। এবারে নয়ন ধারার বিরাম নাই, কৃষ্ণ কৃপা করো বলে। এবারে নয়ন ধারার বিরাম নাই গো, দয়াময় দয়াল বলে। এবারে নয়ন ধারার বিরাম নাই, দয়াময় দয়াল বলে। এবারে নয়ন ধারার
কুশধ্বজ, তোর মায়ের চোখের জলের বিরাম নাই রে। নিত্য কৃষ্ণ কৃষ্ণ বলে কত কাঁদে। বাবা শোনো, মাকে যেন কোনোদিন কিছু বলো না। কেমন কি করবে বলো, ভগবান আমাদের কপালে এমন দুঃখ লিখেছে। কথা বলতে বলতে বাড়িতে নামিয়ে দিয়েছে। বাড়িতে এসে কুশধ্বজ দেখছে মা উপুর হয়ে পড়ে আছে। মাকে ডাকছে, মা, ও মা, ওঠো না। ও মা, ও ঘুমাচ্ছ? ঘুমাও মা। এই দুঃখের সময়ে যে যতক্ষণ ঘুমাতে পারবে তার তো ততক্ষণই শান্তি। ঘুমাও। আমি আসছি মা, আমি জনমের মতো ঘর ছেড়ে চলে যাচ্ছি। তোমার পদধূলি একটু আমার মাথায় দাও। তোমার পদধূলির জোরে আমি যেন সকার্য সাধন করতে পারি মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বিদায় বেলা রেখে যাই আমি। হরি বল, হরি বল, হরি বল। ও মা, এই বিদায়ের বেলায় শুধু রেখে যাই অনুতাপটুকু। আসছি মা, আসছি। ধীরে ধীরে কুশধ্বজ চলে যাচ্ছে। মা কি আর ঘুমিয়ে থাকতে পারে গো? মা তো ঘুমায়নি, উপর হয়ে পড়ে আছে। যেই শুনেছে ছেলে চলে যাচ্ছে, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। কুশধ্বজ, মা, এই বিদায়ের বেলায় আমাকে তো যেতেই হবে মা। আর তো তোমার কাছে থাকলে চলবে না। বাবা বিক্রয় করেছে বলে তুমি যেন বাবাকে কিছু বলো না মা। কি করবে বলো, বাবার তো আর উপায় নেই বলেই এমন কাজ করতে বাধ্য হয়েছে। মা, ও মা, শুধু তোমায় জানাই বিদায় বেলা রেখে যাই আমি। ব্যথা ভরা আখি জল মাগো, ব্যথা ভরা আখি জল। হরি 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 বল। রেখে যাই আমি ব্যথা ভরা আখি, ব্যথা ভরা বিদায়
ভরা আখি জল মা ব্যথা ভরা আখি জল বিদায় ওমা মা ওমা তুমি আমায় নামিয়ে দাও আমি চলে যাই ওই যে অনুচরের ডাকছে অনুচরেরা বলছে বাবা ঠাকুর আর কত দেরি হবে ওমা দেখো না অনুচরেরা রাগারাগি করছে বাবাকে বকছে তুমি নামিয়ে দাও ধীরে ধীরে নামিয়ে দিয়েছে কুশধ্বজ চলে যাচ্ছে মা আমার এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেই না একটু দূরত্ব হয়েছে ছুটে গিয়ে আবার বুকে জড়িয়ে ধরেছে এইভাবে একবার দুবার পাঁচবার দেরি হচ্ছে অনুচরেরা রথে বসে আছে বাবা ঠাকুরকে বলছে ও বাবা ঠাকুর আর কত দেরি হবে কুশধ্বজ দেখছে বাবাকে বকছে তাই মায়ের কোল থেকে জোরপূর্বক নেমে দিল দৌড় দৌড়াতে দৌড়াতে একেবারে রথে উঠে পড়েছে অনুচরেরা প্রচুর টাকা মণি মাণিক্য মাথায় করে নিয়ে ব্রাহ্মণের বাড়ির দুয়ারে বসিয়ে দিয়ে রথ ছেড়ে দিয়েছে বলুন তো মা কেমন দৃশ্য রথ চলে যাচ্ছে জনমের মতো আদরের দুলাল মৃত্যু পথযাত্রী হয়েছে সেই মা এক দৃষ্টিতে রথের দিকে তাকিয়ে আছে কেমন জানেন যেমন মাটির প্রতিমা তাতে রং মাখিয়ে চোখ আঁকলে সেই মাটির মূর্তি যেমন দৃষ্টি ফেরাতে পারে না চোখ ফেরাতে পারে না অভাগিনী মা রথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে গো রথ সোজা পথে যেতে যেতে যেই বাঁক পথে পড়েছে রথ দেখা গেল না অভাগিনী মা জ্ঞান হারা হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ব্রাহ্মণ আঁচলের বাতাস করে চোখে মুখে জল দিয়ে স্ত্রীর সম্বিত ফিরিয়ে বাড়িতে এনেছে বাড়িতে নিয়ে আসার পরে অভাগিনী মা উপুর হয়ে পড়ে আছাড়ে কাছাড়ে খাচ্ছে ফিরে ওরে আমার মা বলা পাখি একবার ফিরে ওরে ফিরে আয় রে হরি 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 আমার মা বলা কুশধ্বজ রথে করে যেতে যেতে রাজবাড়িতে পৌঁছালো রাজার অনুচরেরা রাজার কাছে ধরে নিয়ে গেল রাজা খুব আনন্দিত বলে ওই যে কোণের ঘর ওই ঘরের মধ্যে আবদ্ধ করে তালাবদ্ধ করে দে কুশধ্বজ ভেবেছিল মৃত্যু তো আমার হবেই আজ অন্তত রাজবাড়িতে গিয়ে কিছু খেতে পাবো সেটা হলো না তাকে কোণের ঘরের মধ্যে আবদ্ধ করে চাবি দিয়ে দিয়েছে তালাবদ্ধ করে দিয়েছে পরের দিন যজ্ঞ দেশ বিদেশ থেকে পণ্ডিতগণের আগমন ব্রাহ্মণেরা এসেছে অনেক ব্রাহ্মণ যজ্ঞ আরম্ভ হলো এদিকে কুশধ্বজ মনে মনে ভাবছে পুতুল হরি ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি কেঁদে সেধে তার বিনিময়ে কি আমার অকালে প্রাণ বিসর্জন না না আমি তোমায় আর ডাকবো না তোমার কথা আমি মনে স্মরণও করব না
কিন্তু নাম ছাড়ে তো নামই ছাড়ে না। আরে নামে ছাড়ে তবু নামে হরি ছাড়ে বল। না। নাম ছাড়ে তো নামই ছাড়ে না। আরে নামে ছাড়ে তবু নামে ছাড়ে না। অন্তরেতে সদাই ভজে, নাম ছাড়ে তো নামই ছাড়ে না। আরে অন্তরেতে সদাই ভজে, নাম ছাড়ে তবে নামে ছাড়ে না। ওই অন্তরেতে সদাই ভজে, হরি 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 বলে। অন্তরেতে সবাই আমার মুখে হরি। আরে নাম ছাড়ে তবে নাম ছাড়ে না। হরি 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 আরে নাম ছাড়ে নামই ছাড়ে না। হরি 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 বলে। আরে নাম ছাড়ে তবে নামে ছাড়ে না। কুশধ্বজ যতই ভাবে আমি হরিনাম করব না, তোমায় আর ডাকবো না, কিন্তু অন্তরে যেন কে নাম ভজন করায়। এদিকে যজ্ঞ আরম্ভ হয়েছে, পাঠ পূজা আহুতি প্রায় সব শেষ, বাকি শুধু পূর্ণ আহুতি। মহারাজ বললেন, হরিবল, মহারাজকে আদেশ করলেন পণ্ডিতগণেরা, মহারাজ এবার পূর্ণ আহুতি দেওয়া হবে, ছেলেটাকে ধরে নিয়ে আসুন। চাবি খুলেছে, তালা খুলেছে, 4-5 জন, 6 জন, 7 জন, 10 জন তাকে ঘিরে ধরে এনেছে, বলে যাও স্নান করিয়ে নিয়েছে। তাকে ঘি মাখিয়ে হরিবল স্নান করাতে গেছে রাজ সরোবরে। স্নান করে যজ্ঞস্থলে এনেছে, কুশের আসনের উপরে বসতে জায়গা দিয়েছে। কুশের উপরে বসতে জায়গা দিয়ে ব্রাহ্মণেরা কুশের জল দিয়ে ছিটা দিয়ে উৎসর্গ করিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা দেখে কুশধ্বজ ভয়ে মাকে ডাকছে, মা বাবা তোমরা আমায় বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও বাবা। এদিকে পণ্ডিতগণের আদেশ দিল, দাও এইবার ওই অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ। 7-8 জন শক্তিমান অনুচরেরা হাত ধরে যদি ছুটে পালায়, টানাটানি করছে, আগুনে নিক্ষেপ করবে। ঠিক সেই মুহূর্তে জগৎপতি শ্রী গোবিন্দ, তার মনে পড়ে গেছে ভক্তের কথা, আজ আমার ভক্তের মৃত্যু হবে না, এ হতে পারে না। তাই ভগবান কৃষ্ণ ছুটে চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মাকে গিয়ে বলে, ব্রহ্মা প্রভু কি হেতু আগমন মোর আলোয়, আসুন আসুন বসুন। শোনো, আমি বসতে আসি না, তোমাকে এক্ষুনি মর্তধামে যেতে হবে। কেন প্রভু? মর্তধামে রাজা যজাতি তার বাবার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে পূর্ণ আহুতি স্বরূপ হয়েছে আমার ভক্ত। তোমাকে এক্ষুনি গিয়ে রক্ষা করতে হবে। কেন প্রভু? তোমার ভক্তকে তো তুমিই রক্ষা করতে পারো। বলে, পারি না এমন কোনো কাজ নেই, কিন্তু একটা যে বৃহৎ বাধা আছে। কি বাধা প্রভু? বলে, এখনো কুশধ্বজের দীক্ষা হয়নি, তাই প্রকাশ্যে আমি কিছু করতে পারছি না। যাও আমার ভক্তকে রক্ষা করো। আর বলি, আগুনের ধর্ম যেন হয় শীতল। যখন আমার ভক্তকে আগুনে ফেলে দেবে, আমার ভক্তের অঙ্গে যেন তাপ না লাগে। তুমি আমার ভক্তকে দীক্ষা দেবে, তুমি হবে নামের গুরু। নিতাই গৌর হরি বল। তাড়াতাড়ি যাও। এদিকে হাত ধরে টানাটানি করছে, আগুনে ফেলবে। সেই মুহূর্তে ব্রহ্মা এসে আগুনের মধ্যে কোল পেতে বসে আছে। হরি বল। টানাটানি করতে করতে ছেলেটাকে করলো কি,
কুশধ্বজকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ। যেই আগুনে নিক্ষেপ করেছে, দেখছে আগুনের মধ্যে কার কোলে বসে আছে। মুখটা ঘুরিয়ে দেখে একটা চার মুখ বুড়ো ঠাকুর। ব্রহ্মা বলছে, কি রে, তুই আমায় চিনতে পারছিস না? তুই নাম ভুলে গেছিস তো? আয়, আমি তোর কানে নামটা প্রদান করে দিই। হরি বল, আমি তোকে দীক্ষা দিই। আয়। ব্রহ্মা আগুনের মধ্যে বসে কুশধ্বজের কর্ণমূলে মহামন্ত্র দান করছে। অনাদি অনন্ত তুমি বেদাতীত, নিত্য নিরঞ্জন হরে মুরারি। হরি 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 বল। তুমি বেদাতীত, নিত্য নিরঞ্জন হরে মুরারি। অনাদি অনন্ত তুমি বেদাতীত, নিত্য নিরঞ্জন হরে মুরারি। হরে অনাদি অনন্ত হরি হরি বল। তুমি বেদাতীত, নিত্য নিরঞ্জন হরে মুরারি। গোকুলানন্দ পরমানন্দ হরে মুরারে হরে। গোকুলানন্দ তুমি বেদাতীত, হরে মুরারি। মধু কৈটভারে অনাদি অনন্ত তুমি বেদাতীত, নিত্য নিরঞ্জন হরে মুরারে। মধু কৈটভারে নিত্য নিরঞ্জন হরে হরি বল। এই, বাড়িতে গিয়ে নিত্য এই নাম জপ করিস। কেমন? আস্তে। ব্রাহ্মণেরা ভাবছে কি হলো, আগুনে ফেলে দিলাম, পুড়ে মরলো না, কার সঙ্গে কথা বলছে, এই চল তো, মনে হয় মন্ত্রতন্ত্রে ভুল হয়েছে, আমরা বাড়ি চলে যাই। এই বলে ব্রাহ্মণেরা যে যার বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে নহুষ রাজ দৈববাণী করছে আকাশ থেকে, যজাতি এতদিনে আমার আত্মার শান্তি হয়েছে, তুই অগ্নির মধ্যে প্রবেশ কর, ছেলেটাকে রক্ষা করে ওর বাড়িতে পৌঁছে দিয়ায়। আগুনের ধর্ম এখন শীতল, ভয় নাই। রাজা যজাতি আগুনের মধ্যে প্রবেশ করে ছেলেটাকে বের করে নিজে রথে চাপালেন। প্রচুর অর্থ, স্বর্ণদানা, স্বর্ণমণি মুক্তা নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে ব্রাহ্মণের বাড়িতে পৌঁছে দিল। পৌঁছাতেই বাবা মায়ের আনন্দের পরিসীমা নেই, তাদের আনন্দ ধরে না। হরি হরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র পেয়ে মায়ের আনন্দ ধরে না, পুত্র পেয়ে মায়ের আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেছে, আজ নিরানন্দ দূরে গেছে। বলি পুত্র পেয়ে নিরানন্দ দূরে গেছে, এবার প্রেমানন্দ হরি বলে, হরি হরি বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে। ওমা, আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছিল না, আমায় পুতুল হরি বলেছিল দেখা দিয়ে যে বাড়িতে যাবি, গিয়ে
আমায় ডাকবি যুগল রূপে দেখা পাবি যুগল রূপে দেখা আহা যুগল রূপে দেখা পাবি আমায় যুগল রূপে দেখা বলি রাধা কৃষ্ণের যুগল রূপে দেখা পাবি রাধা কৃষ্ণের যুগল রূপে দেখা পাবে ওমা একবার ডাকি তো দেখি সত্য বলেছে না মিথ্যা বলেছে এইবার পুতুল হরিকে আকুল প্রাণে ডাকছে দেখা দাও 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 যুগল রূপে দেখা দাও দেখা দাও যুগল রূপে দেখা দাও দেখা দাও বলি যুগল রূপে দেখা দাও যুগল রূপে আমার মনোবাঞ্ছা পূরণ করো হরি হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়